আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ইব্রাহিম। তো বেশি কথা বলবো না। প্রথমত হচ্ছে আপনারা অনেকেই জানেন আমি কালকে একটা ভিডিও আপ দিছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে, যে এই ভিডিওটা আমি যদি এটা আপনাদেরকে প্রথম থেকে দেখাই তাইলে হয়তো আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সাউন্ডটা অফ করি, কপিরাইট ইস্যু আসতে পারে। তো আমি কালকে মূলত এই যে ভিডিওটা, এই যে আমি একটা ল্যাপটপ নিয়ে কানাডার একটা ইসের মধ্যে মানে কাজ করতেছি আর কি। অ্যান্ড যদি ফেসের দিকে লক্ষ্য করেন, সেম টু সেম আমি দুইটা ইমেজ প্লাস ভিডিও দুইটাতেই একদম আমি, কোনো জায়গায় হালকা পাতলা কোনো ফারাক নেই। আচ্ছা, আরও একটা কথা বলি, এটা আপনারা তো দেখছেনই, এটা আমি লিখেই দিছি এখানে, ফ্রি পিকের এআই টু ইমেজ, মানে ইমেজ টু ভিডিও ফিচারটা কিন্তু সেই আর কি। সো এটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে এই ভিডিওটা তো আমি দিছিলাম পরে, আমি একটু নিচে যাই। এই যে আপনারা এইটাও যদি দেখেন, প্লাস হচ্ছে যে এইটা, সো এইগুলো দেখেন, এইগুলো কিন্তু প্রচুর আমার এখানে ব্যাপক রিয়াকশান পড়ছে। এখন সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে অনেক মানুষ কিন্তু এইগুলো ধরতেই পারেনি যে এটা আসল নাকি এআই দিয়ে করা। সো এইটা নিয়ে মাঝে মাঝে যারা একটু বোঝে তারা বুঝতে পারছে জিনিসটা। বাট আপনারা যদি চিন্তা করেন, আমরা দেখি এই ইমেজটা এআই দিয়ে করা কেন বোঝা গেছে জানেন? এটার মেন একটা রিজন হচ্ছে যে এই ইমেজটা একটু মানে বেশি রিয়েলিস্টিক। মানে আমরা যখন বেশিরভাগ সময় একটা জিনিস করি না, দেখবেন যে হলো ফটো রিটাচিং করি, তখন একটু বেশি বেশি ক্লিয়ার লাগে, একটু মানে আল্ট্রা রিয়েলিস্টিক মতো লাগে, তখন জিনিসটা এই পর্যায়ে চলে যায়। বাট এখানে কিন্তু আপনি মানে মানে ক্যাজুয়ালভাবেও ছবি উঠাইতে পারবেন। তারপর ধরেন এই জিনিসটা কিন্তু বোঝাই যাইতেছে না, অনেকেই বুঝতে পারিনি ভাই। তারপরে দেখেন এইটা, এই ছবিটা আমি আপলোড দিছিলাম। তো এটাকে বোঝার কোনো উপায় আছে? তো কিছু কিছু মানুষ বুঝতে পারছে যারা আমাকে নক করছে, অবশ্য তাদেরকে প্রসেসটা আমি বলে দিছি। দেন আমি রাতে যে ভিডিওটা আপলোড দিছিলাম ওইটা দেখার পর তো সবাই হুমড়ি খেয়ে পড়ছে যে আমি কবে টিউটোরিয়াল দেব। সো আমি বেসিক্যালি ওরকমভাবে টিউটোরিয়াল দেই না, বাট আজকে টিউটোরিয়ালটা দিতে যাচ্ছি আপনাদের সামনে, যে কিভাবে ফুল প্রসেসটা করে অ্যান্ড কিভাবে আপনারা এই টাইপের ইমেজ জেনারেট করবেন, পাশাপাশি আপনারা কিভাবে এই টাইপের ভিডিও জেনারেট করবেন। ভিডিওটা লং হতে পারে, কিচ্ছু করার নেই, প্রসেসটা একটু অন্যরকম। অ্যান্ড আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর কি। সো আই ডোন্ট নো কী হতে যাচ্ছে। তো চলেন শুরু করা যাক। অ্যান্ড বর্ত মানে ভবিষ্যতে যে এআই দিয়ে কি কি হইতে পারে এটা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। মানে মানে কি কি হওয়ার বাকি আছে এটা সম্পর্কে আপনারা অনেকেই এখনও জানেন না। মানে আমাদের ইমাজিনেশনকে কিভাবে যে রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিবে, টোটালি আমাদের আন্দাজের বাইরে। সো সো আমি এখন আমার ফোনের স্ক্রিনটা কাটি তাইলে। ফোনের স্ক্রিন কেটে দিলাম। ফোনের স্ক্রিন কেটে দেওয়ার পরে আমি আমার ক্যামেরাটাও অফ করলাম। তো শুরু করা যাক ভিডিওটা, পরে আবার ক্যামেরা অন করবো ইনশাল্লাহ। তো এটা আমরা এখন আসি হচ্ছে যে আমাদের ফ্রি পিকে। অবশ্যই আপনাদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু ফ্রি পিক প্রিমিয়ামটা থাকা লাগবে। ফ্রি পিক প্রিমিয়াম কিন্তু আপনাদের ফ্রি পিক প্রিমিয়াম কিন্তু আপনাদের থাকা লাগবে। ফ্রি পিকে আপনাদের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকা লাগবে, সাথে প্রিমিয়াম অ্যাকাউন্টে তো প্রতি মাসে ক্রেডিট দেয়, ওই ক্রেডিট আপনাদের থাকা লাগবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। সো এটা সহজ হিসাব, আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকা লাগবে। প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি নিজের কার্ড দিয়েও পারচেস করতে পারেন, সাবস্ক্রিপশন নিতে পারেন, আদারওয়াইজ বিভিন্ন জায়গায় শেয়ারডে অ্যাকাউন্ট সেল করে সেই সব জায়গা থেকে নিতে পারেন। যেহেতু আমি একজন ডিজাইনার, সেহেতু আমি এবং আমার টিম মেম্বারদের ফ্রি পিক লাগে, সো আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করি, ওইটা দিয়েই কাজ চালাচ্ছি। তো আমি এখন ভিডিওটা কেটে আমি মেন ভিডিওর দিকে চলে যাই। তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে যে আমরা যখন ফ্রি পেকের এই পেজে আসি, তো এখানে তো বিভিন্ন টুলস আছে, আমরা কিছুতে না গিয়ে ডিরেক্টলি আমরা স্টার্ট ক্রিয়েটিংয়ে চলে যাব। সো আমি এখন কি ক্রিয়েট করতে যাচ্ছি, আমি আপনাদের প্রথম ইমেজ ক্রিয়েট করাটা দেখাবো। সো এআই জেনারেটেড ইমেজে চলে যাব। আমি যখন এআই জেনারেটেড ইমেজে চলে গেলাম, সো আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই অ্যাকাউন্টটা আমার না, আরেকজনের অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটার মেয়াদ শেষ, সো এটা লগ ইন ছিল, আমাকে ইউজ করতে দিছিল সেই অ্যাকাউন্টটাই আর কি। তো মূলত হচ্ছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এইখান থেকে ডিরেক্টলি ক্যারেক্টারে যাব। এখানে এই যে আমি যেখানে গেলাম আপনারা দেখতে পাইছেন, ওইখানে যাওয়ার পরে এরকম কিছু ডিসক্রাইব, আমরা বেসিক্যালি যেমনভাবে ইমেজ জেনারেট করি সেটা তো আমরা জানি আর কি, এখানে লিখে দেন জেনারেটে ক্লিক করি। এবার আমরা যদি ক্যারেক্টারে চলে যাই, ক্যারেক্টারে যাওয়ার পরে যেহেতু আমরা আমাদের ছবিকে ওই রকম রিয়েলিস্টিক টাইপের ভাইব আনবো, সেহেতু আমাদের কি করা লাগবে, এই যে ক্যারেক্টারে যাওয়ার পরে এখানে আপনাকে নিউ ক্যারেক্টারের মধ্যে যাওয়া লাগবে। নিউ ক্যারেক্টারে যাওয়ার পরে আপনার নাম কি, সাপোজ আমি আজকে একজনের ছবি দিয়ে করতে যাচ্ছি আর কি, ফুল প্রসেসটা আমি আমারটা দিয়েই করব। সো আমি এখানে আমার নামটা লিখলাম আর কি।
আমার নামটা লিখলাম, আমার জেন্ডারটা সিলেক্ট করা লাগবে মেল, এখানে হাইটা থাকবে, সমস্যা নেই। এবার এখানে আপনার ইমেজগুলো অ্যাড করা লাগবে। আমি আপনাদেরকে একটা জিনিস আগে ভাগেই বলে রাখি, সেটা হচ্ছে যে এইখানে আপনাকে কমপক্ষে 8টা ইমেজ দেওয়া লাগবে। 8টা মেবি আমার জানা মতে। তো 8টা ইমেজ কিন্তু আপনি শুধুমাত্র সেম ইমেজ 8টা দিতে পারবেন না। আপনাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে থাকা, মানে আপনার ফটোটা যাতে অ্যাকুরেটভাবে তারা জেনারেট করতে পারে, এই জন্য আপনাদেরকে উচিত হবে যে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকা। লাইক আপনি এদিকে ফিরে আছেন, এদিকে ফিরে আছেন, সোজা তাকায় আছেন, দূর থেকে আপনার শট নেওয়া, এরকম দেখে 8টা ছবি আপনাকে এখানে সাবমিট দেওয়া লাগবে। সো চলেন আমি আগে সাবমিটটা দিয়ে ফেলি। তো আমি এখন আপলোডে চলে গেলাম। আচ্ছা, এখানে আগে থেকে কিছু ইমেজ ছিল আমার, আমি সেইখান থেকেই দিচ্ছি আর কি। তো আমি প্রথমত হচ্ছে যে আমার এই ইমেজটা দিব, তারপর এইটা দিব, তারপরে এইটা দিলাম, তারপরে এইটাও দিলাম, তারপরে হচ্ছে যে আমার ফেস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটাতেও, এটাতেও বোঝা যাচ্ছে। সো আর কয়েকটা দিব আমি। ধরেন যে এইটা দিলাম, এটাতে আমার চুলের কাটিংটা ভালো বোঝা যাচ্ছে। পাশাপাশি হচ্ছে এটাতেও বোঝা যাচ্ছে, এটাতেও বোঝা যাচ্ছে। যত বেশি দিবেন তত অ্যাকুরেট হবে। তারপরে আমি এইটাও দিলাম, এইটাও দিলাম। দেন হচ্ছে আমার এই ইমেজটা দিলাম, এইখানে একটু বোঝা যাচ্ছে, এটাও বোঝা যাচ্ছে। সো এইখানে আমার চুলের কাটিংটা আরও ভালো বোঝা যাচ্ছে, এটাতে তো আছেই আর কি। তো আমি সব কিছু, মানে মোটামুটি আমার সব ছবি সিলেক্ট করে ফেলছি। এই একটা বোঝা যাচ্ছে, এটাও, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে আমার ছবিগুলো অ্যাড করে ফেললাম। দেখেন এই ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি একটু বেশিই করছি যাতে বেশি অ্যাকুরেট আসে। আপনারাও চেষ্টা করবেন যে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকা ছবি, আপনার ফেস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আপনার চুলের কাটিং, আপনার গড়ন সব কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে, সেই টাইপের ইমেজগুলো বেশি হোক কম হোক 8টার বেশি বা 8টা সিলেক্ট করে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট ক্যারেক্টারে চলে যাবেন। সো আপনি যখন ক্রিয়েট ক্যারেক্টারে চলে গেলেন, তখন এই ক্যারেক্টারটা ক্রিয়েট হবে। সো এই ক্যারেক্টারটা ক্রিয়েট হইতে একটু টাইম নেবে। প্রথমত আমি যদি যাই, এখানে ট্রেনিং ইন প্রসেস দেখাবে। মানে বেসিক্যালি আমরা যদি অন্য এআই এর কথা ভাবি, সেখানে অত অ্যাকুরেটভাবে আসে না। বাট তারপর ওইখানে একটা ক্যারেক্টার তৈরি করতে প্রায় টাইম লাগে আপনার 1 দিন, সামহাও 2 দিনও লাগতে পারে, বা বিভিন্ন টাইম লাগতে পারে। এটা ডিপেন্ড করে আপনার সময়ের উপরে আর মানে সেই এআই এর উপরে আর কি। কিন্তু এটা যেহেতু ফ্রি পিকের এআই, এখানে খুব বেশি টাইম লাগে না। উইথিন 5 মিনিটসের মধ্যে বা 4 মিনিটসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনাদেরকে আমি ইনস্ট্যান্টলি দেখানোর জন্য আমি এখানে একটা ইমেজ অলরেডি রেখে দিছি, বা একটা করে রেখে দিছি। এটা তো হচ্ছে, আমি জাস্ট প্রসেসটা দেখাইলাম আর কি। তো আমাকে এখন কি করা লাগবে, সেটা হচ্ছে যে আমি এখানে এখন ধরেন এই যে সাইব ভাই, সাইব ভাই নিজেই বলছে যে আমাকে এটা করার জন্য। সাইব ভাই আমার পরিচিত আর কি, ওনাকে অনেকেই চেনেন, আমার বিজনেস পার্টনার, প্লাস হচ্ছে যে একসাথে কাজ করি আমরা। সো ওনার ছবি আমি এখন এক্সপেরিমেন্ট করব। সো এমন এমন জায়গায় নিয়ে যাব যেটা উনি কল্পনাই করতে পারেনি। তো যাই হোক সাহিব ভাই, টাকা পয়সা পাঠায়েন, বিমান ছাড়া আপনাকে আমি এখন কানাডা পাঠাবো। তো এখন এই যে সাহিব ভাই, এখন আমি যে নামটা দিছিলাম দেখছিলেন, আমরা যেমন ফেসবুকে মেনশন করে থাকি ওই রকম টাইপের নাম এখানে আমি দিছিলাম। বা আপনি জাস্ট এখানে কি করবেন, মেনশন দিবেন। এই যে মেনশন দেওয়ার পরে দেখেন সাহিব ভাইটা চলে আসছে। আমি এইটা কেন দেখালাম না, কারণ এটা হতে টাইম লাগবে, আর আমার ভিডিও অত লং করলে হয়তো বা আপনারা নাও দেখতে পারেন। সো আমি এখানে সাইব ভাইকে আগে মেনশন দিয়ে নিলাম, নিয়ে আমি একটা কমান্ড এখানে দিব। সো কি কমান্ড দেওয়া যায়, ধরেন যে ইনি, আচ্ছা, সাইব ইজ এস ই সরি SITTI সিটিং ইন এ পার্ক ইন কানাডা, কানাডা ওয়ার্কিং ওয়ার্কিং অন এ ম্যাকবুক। আচ্ছা, তো আমি দিয়ে দিলাম। আহ, সে কানাডায় বসে একটা কানাডার একটা পার্কে বসে ম্যাকবুকে কাজ করতেছে আর কি। সো এখানে এটা ফুল থাকবে। এখন এখানে আপনি 4টাও জেনারেট করতে পারেন, 8টাও জেনারেট করতে পারেন। এখানে আপনার সাইজ আছে, আপনি কোন সাইজে নিতে যাচ্ছেন। সো এটা লম্বা দেওয়া আছে সবচেয়ে, আমি একটা করি ক্লাসিক বা স্ট্যান্ডার্ড সাইজটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে স্টাইল টেস্টাইল কিছু করা লাগবে না। আপনি জাস্ট এখানে এআই প্রোমোটটা অন করে দিবেন, তাহলে আরও বেটার কিছু রেজাল্ট পাবেন। তো দেন আপনি জেনারেটে ক্লিক করে দিবেন। তারপর দেখেন কি হতে যাচ্ছে। ওকে, আমরা ওয়েট করি একটু। একটু এটা বড় হোক, তাইলে বেটার হয়, আপনাদের জন্য দেখতে সুবিধা হবে আর কি। তো দেখেন, ওকে,
তাইলে দেখেন ছবিগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন সাইব ভাইয়ের আসল ফেস কি ছিল আপনারা একটু, আমি যদি সাইব ভাইয়ের আসল ফেসটা আপনাদেরকে দেখাই তাইলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এই যে সাইব ভাইয়ের আসল ফেস এই, আর যেটা জেনারেট হয়েছে এই, তাইলে কোনো ফারাক আছে? তো আমি এটা বাদ দিলাম। দেন দেখেন এটাও দেখেন, এটাও দেখেন একদম হুবহু সাইব ভাই। তারপরে এটা দেখেন, এটা কি ধরার কোনো ওয়ে আছে এটা সাইব ভাই না? সো সাইব ভাই আপনি আমাকে পেমেন্ট কইরেন অবশ্যই। এটা দেখেন, এটা একটু অন্যরকম লাগতেছে কজ আমি এআই প্রোমোট অন করে দিছিলাম। তো আমি এখানে যদি আরেকটু করি আর কি, উইথ এ গ্লাস অ্যান্ড এ ফেস মাস্ক, ও সরি মাস্ক, মেবি মাস্ক বানান ভুল আছে, আই ডোন্ট নো, যাই হোক ওটা বুঝে নেবে ওরা। যাই হোক, দেখা যাক, দেখেন কি আসে। আচ্ছা, এখন দেখেন একদম কিন্তু চোখ মুখ চুল কাটিং সব কিছুই কিন্তু সাইব ভাইয়ের সাথে মিল, মানে কোনো কিছু অমিল নেই, একদম হুবহু সেম। সো জিনিসটা এরকমই আর কি, রিয়েলিস্টিক ভাবে করা আর কি। তারপর দেখেন এটা আপনি কোথায় কোনো অমিল পাবেন? কোথাও কিছু পাবেন না। সো গ্লাসটা মেবি আসেনি, আমার গ্লাস আচ্ছা যাই হোক, আমি আমি এবার এখান থেকে এটা করে দিলাম, দিয়ে দেখেন আরো কয়েকটা ইমেজ আনতেছি। মানে এটা হচ্ছে কি, আপনি যখন ক্যারেক্টারটা তৈরি করবেন, যে টাইমটা নিবে, ওই ক্যারেক্টারটা তৈরি হয়ে গেলে ওইটার উপরে আপনি আপনার কমান্ড অনুযায়ী যে কোনো কিছু করতে পারবেন। লাইক ধরেন যে আপনি তাকে তার গার্লফ্রেন্ডের সাথে বসাই দিতে পারবেন, যে কোনো কিছু আপনার যেটা মন চায়। আপনি দেখেন এই টাইপের ইমেজগুলো দেখেন একদম হুবহু সেম। তারপর এটা দেখেন, মানে এইগুলো কি ধরার কোনো ওয়ে আছে? আপনি তারপর এখান থেকে কিন্তু ডাউনলোড ডাউনলোড করলে একদম রটা ডাউনলোড হবে, আপস্কেল করলে অনেকটা একটু রিটাচ টাইপের হবে, মানে একটু বেশি অরিজিনাল, মানে একটু হয়ে যাবে, যেটা এআই একটা ভাব আসে। সো আমি আপনাকে রিকমেন্ড করবো শুধু ডাউনলোডটা করতে। আপস্কেল অ্যান্ড ডাউনলোড করলে একটু অতিরিক্ত ক্লিয়ার লাগে আর কি। তো এতটুকুই আর কি। তো আমি এখন জাস্ট এইগুলো দেখালাম। এখন ধরেন আমাদের লিঙ্কডিনের জন্য অনেকের প্রফেশনাল ফটো লাগে, বা অথবা আমাদের একটা স্যুট পরা ছবি লাগবে। আমরা এখন কি করতে পারি, এখান থেকে ডাইরেক্ট আমি একটু লিখি, সাইফ ইজ STANDING, স্ট্যান্ডিং, PROFESSIONALLY, WEARING, ওয়ারিং বানান ঠিক আছে, ওকে যাই হোক, SUIT, স্যুট, ওকে। দেন আমরা 8টা নেই, একবারেই দেখাই আপনাদের। দেন আমরা জেনারেটে ক্লিক করে দিলাম, তারপর দেখেন কি হয়। ওকে, আমরা একটু ওয়েট করি। দেখেন এখন এই যে সাইব ভাইয়ের ছবিগুলো আপনারা একটু দেখেন, এটা কোনোভাবে কেউ কি রিয়েল ছাড়া কিছু বলতে পারবে? মানে কোনো অমিল নেই তার ফেসের সাথে। আমার সাথে তো তার কথায় আমি তার রিয়েল ফেসও দেখছি, ছবিতেও তো আপনাদের দেখালাম। সো দেখেন একটু, মানে কোনো কি অমিল আছে? কোনো কিছুই খুঁজে পাচ্ছেন? পাচ্ছেন না। সো জিনিসটা একটু জাস্ট চিন্তা ভাবনা করে দেখেন আর কি, যে কোন পর্যায়ে চলে গেছে আর কি, আর ভবিষ্যৎ কোন দিকে যাবে আর কি, সব কিছু মিলায়ে। তারপরে আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে এটা তো আমি দেখালাম, আপনি যদি এখানে জাস্ট লেখেন যে প্রফেশনাল ফটো ফর লিঙ্কডইন প্রোফাইল, ওটা ওরা ওই টাইপেরই দিবে। এখন আমি যদি এখানে লিখি সাইপ অ্যাট পেপাল ইভেন্ট অ্যাজ এ SPEA কিয়ার স্পিকার, দেন আমরা যখন হিট করলাম জেনারেটে, তখন দেখেন কি হয়। ওকে, তার আগে একটা কথা বলি, এই যে আমরা কিন্তু ছবিগুলো নিয়ে ইজিলি করা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা, আহ, আমি একটা আমি একটা সিম্পল জিনিস আপনাদেরকে বলি, এটা যেহেতু করা যাচ্ছে সহজে, বলতে গেলে আপনার কাছে প্রিমিয়াম থাকলে আপনি করতে পারতেছেন, বাট আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে যে কারো ছবি নিয়েই করতে পারতেছেন, বাট ভাই এমন কিছু কইরেন না যেটা দিয়ে কারো সংসার ভাঙে, বা কারো মানে
মানে তাদের মান সম্মান নষ্ট হয় বা তার জন্য আপনাকে ছোট হইতে হয়। সো মানুষের ছবি না বলে কখনো ইউজ করবেন না, তার থেকে পারমিশন নিয়ে সে যদি চায় তখন ইউজ করতে পারবেন, অদারউইজ করবেন না। সো এটা একটু মাথায় রাখবেন, নাইলে পরবর্তীতে কিন্তু আপনি আইনি জটিলতায়ও পড়তে পারেন এইসব কারণে। সো হোপফুলি বুঝতে পারছেন। তো চলুন ছবিগুলো দেখি। তো দেখেন, এই যে আমি যেটা দিলাম ঠিক সেম টু সেম, সাহিব ভাই পেপালে স্পিচ দিচ্ছে অ্যাজ এ স্পিকার। তারপরে দেখেন অনেক সময় ওর ভুল ভালো আসে, দেখেন এনার পাশে যে মানুষগুলো তাদেরকে একটু সাহিব ভাইয়ের মতো লাগতেছে আর কি। সো আপনি যদি কমেন্ট ভালো করে দিতে জানেন তাহলে এগুলো আর কোনো রকম ইস্যু হবে না। তো দেখেন আপনি আপনার মতো করে যে কোনো কিছুই করতে পারতেছেন। এই যে দেখেন আপনি আপনার মতো করে আপনি যেমনভাবে, আমার কথা হচ্ছে আপনি যেমনভাবে কমান্ড দিবেন সেইভাবেই টোটালি হবে। সো আমি এখানে পেপালের বদলে যদি ইউএন ইভেন্ট অ্যাজ এ স্পিকার, সো যদি দেই সেই ক্ষেত্রে অন্য কিছু আসবে। দেখেন মানে এখানে টোটালি আপনার কমান্ডের উপরে, প্রম্পটের উপরে। তো আপনি যখন প্রমোটগুলো দিতে পারবেন ঠিক করে, আমার এই উচ্চারণটা ঠিকভাবে হয় না যদিও, যাই হোক যদি ঠিকভাবে দিতে পারেন সো হোপফুলি যে আপনারা সব কিছুই করতে পারবেন আর কি। দেখেন দেখেন ধরার কোনো ওয়ে আছে এটা যে ফেক বা এটা যে এআই দিয়ে বানানো, এটা কি ধরার কোনো ওয়ে আছে? এই দেখেন সাইব ভাইয়ের দাদা বসে আছে পিছনে। তো যাই হোক, আপনারা একটু ট্রাই করবেন যে বেটার কিছু করার বা বেটারভাবে মানে কমান্ড করার, তাইলে আশা করি যে কোনো রকম ফল্ট হবে না। নিজের ইচ্ছা মতো আপনি যা খুশি তাই করতে পারবেন। নিজের ক্যারেক্টার বানায় আপনি নিজের ইচ্ছা মতো এনিথিং যেটা মন চায় সেটাই করতে পারবেন। সো এই হচ্ছে ছবি। ছবি ডাউনলোড করার ওয়েও আমি আপনাদেরকে শিখাই দিছি। আপনারা ভালোভাবে কমান্ড দিলে অবশ্যই ভালো কিছু আসবে, ভালো জিনিস দিলে অবশ্যই ভালো কিছু আসবে আর কি। সো 18+ কিছু দিবেন না, তাইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট চাঁদে চলে যাইতে পারে। সো বলা যায় না আর কি। তো আপনি যেমনভাবে দিবেন সেইভাবে চলে আসবে। তো যাই হোক, আমি ওইটা বাদ দিলাম। এখন আমি ভিডিওর বিষয়টাতে আসি। ভিডিওর বিষয়টা হচ্ছে যে সাইব ভাই এখানে স্পেস দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সাইব ভাই, তাই না? এখন আমরা চাচ্ছি যে ভিডিও বানাইতে। সো আমরা যদি ভিডিও বানাইতে চাই তাহলে আমাদের কি করা লাগবে? আমরা যদি ভিডিও বানাইতে চাই তাইলে মূলত আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এখানে যাব, ফ্রি পিকের মধ্যেই যাব আর কি। আমরা ফ্রি পিকেই চলে যাই, ফ্রি পিকেই চলে যাই। সো আগে থেকে আমার যেহেতু ফ্রি পিক অ্যাকাউন্ট ছিল, আমার ফাইল টাইল ডাউনলোড করা লাগতো, সেজন্য হচ্ছে যে ফ্রি পিক অ্যাকাউন্ট ছিল। সো আমাকে হয়তো অনেকেই নক দিবেন ফ্রি পিকের প্রিমিয়াম পাবো কিনা বা আমাদের এজেন্সিতে, সো এগুলো আপাতত নেই আর কি। তো এখন কথা হচ্ছে যে আমি এখন একটা ইমেজ বানাইতে যাচ্ছি। এগুলো আমার হিস্টোরি আর কি। আমি এখানে হিস্টোরিতে কী কী রাখছি বা কী কী জেনারেট করছি সেইগুলো দেখাচ্ছে। আপনি কিন্তু চাইলে আপনার তোলা যে কোনো একটা ছবিকে সেটাকে ভিডিওতেও কনভার্ট করতে পারবেন। এখন দেখেন আমি সাইব ভাইয়ের এই ছবিটা চাচ্ছি যে মানে এটাকে চাচ্ছি হলো যে আপনার করতে আর কি, ইউজ করতে আর কি। সো আমি যদি ইউজ করতে চাই প্রথমত আমি এটাকে ডাউনলোড করে নিব। সো আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড যদি হয় সেক্ষেত্রে আমার কি করা লাগবে, ওয়েট, আমার আগের জেনারেট করা ছবি সব চলে আসতেছে সামনে। তো আমি এখানে কি করব, এই যে স্টার্ট ইমেজ এখানে এটা বসাই দিলাম, দেওয়ার পরে এটা আপলোড হয়ে যাচ্ছে। এখানে হাই কোয়ালিটি দিয়ে দিবেন একটু কষ্ট করে, নাইলে কিন্তু লো রেজুলেশনে পাবেন, দেরি হইলেও হাই কোয়ালিটি থাকবে। এখন দেখেন এখানে ওরা অটোমেটিক্যালি আপনার পিকচার দেখে কি কি থাকবে না থাকবে সব কিছু নিজের মতো করে ক্যাপচার করে নিছে। সো এটা হচ্ছে যে আপনার ম্যানুয়ালি আপনার ফটো দেখে তারা ক্যাপচার করছে। বাট আপনি যখন এখানে ইনহান্স প্রমোট উইথ এআই এটাতে ক্লিক করবেন তখন কিন্তু একটু এআই দিয়ে আরও একটু বেটার কিছু করবে। বাট আমি সিম্পলি এইটাই দিলাম, দিয়ে আপনি ভিডিওর লেন্থ কত যাচ্ছেন, 10 সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড এটা করতে পারবেন। আপনি চাইলে ইফেক্টও চেঞ্জ করতে পারবেন, আমি ওইগুলো করবো না, রিয়েলিস্টিক রাখতে যাচ্ছি। আপনি স্কোয়ারও করতে পারবেন, সোশ্যাল স্টোরিও রাখতে পারবেন। দেন আপনি যখন জেনারেটে ক্লিক দিবেন তখন এটা একটু টাইম নিবে, অ্যারাউন্ড 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট হাইজ লাগতে পারে। তারপর কিন্তু ভিডিওর আউটপুটটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমি যদি 10 মিনিট লম্বা করতে যাই ভিডিওটা, তাহলে কিন্তু আরও বেশি টাইম নষ্ট হবে, আরও বেশি টাইম লাগবে। সো আমি চাচ্ছি না ওইটা করতে আর কি। তো এটা না করাটাই বেটার হবে। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে এই এই সেমভাবেই, এই যেভাবে আমি আমার ফটোটা সিলেক্ট করে দেন সেমভাবেই কিন্তু আমি এটাকে হচ্ছে যে মানে ভিডিওতে কনভার্ট করছি, যেটা আপনাদের আমি দেখাইছি। আমি আর একবার একটু দেখাই, যে আমি ওই সেম ইমেজটা সিলেক্ট করার পরে আমি সেম, ওইটা আমার ফোনটা একটু কানেক্ট করি।
সো আমি যদি আমার ফোনটা কালেক্ট করি, সো দেখবেন যে এইখানে আমি যে টিডিওগুলো বানাইছি আর কি, আহ, এই যে মানে আমি কালকে যতগুলোই দিছি সব এআই দিয়ে বানানো। সো এখানে আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু এই ছবিটা দেওয়ার পরে দেন ওরা অটো যেটা মানে ম্যানুয়ালি নিছে, নেওয়ার পরে ওইটা দিয়েই ভিডিও হয়েছে। সো 10 মিনিটের মতো অপেক্ষা করা লাগছে, দেন ভিডিওটা আমি পাইছি। তো আপনারা সেম ওয়েতে আমি তো দেখালাম, এটা একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে আপনি কিন্তু ইজিলি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। ভিডিওতে কনভার্ট করে ওটা আপনি ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন, নো ইস্যু। এই হচ্ছে মূল বিষয় আর কি। তো আশা করি আপনাদেরকে সব কিছু আমি বুঝাইতে পারছি। সো এখানে না বোঝার মতো কিছু নেই। এবার আসি ফ্রি পিক নিয়ে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, ফ্রি পিক হচ্ছে যে আপনারা একটু খোঁজাখুঁজি করবেন, ট্রাস্টেড অনেকেই আছে যারা মাসিক অনেক কম দামে সেল দেয়, মান্থলি বেসিসে। তারপরে আবার অনেকেই আছে যে আর্লিতে সেল দেয়। তো আপনার যেটা ভাল লাগে আপনি নিতে পারেন। সো পার্সোনাল অ্যাকাউন্ট নিতে গেলে আপনার অ্যারাউন্ড 10,000-এর বেশি যাইতে পারে বাংলাদেশ থেকে নিতে গেলে। আবার যদি আপনি এটা হচ্ছে যে নিজের কার্ড দিয়ে পারচেস করেন তাহলে তো টাকার শেষ নেই। সো এই আর কি, ক্রেডিট থাকা লাগবে, দেন হচ্ছে আপনার প্রিমিয়াম থাকা লাগবে, অ্যাকাউন্ট তো অবশ্যই থাকা লাগবে। আবারও বলতেছি, ছবি কিন্তু আপনি মানুষের ছবি ইউজ করার আগে পারমিশন না নিয়ে কখনোই ইউজ করবেন না। ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেল, অ্যান্ড আমি বেটার কিছু নিয়ে আসতেছি। তবে আমি বাসাতে যেহেতু থাকবো না, আহ, থাকবো না বলতে যাই আসি খুলনাতে, যাই আসি, বাট এবার একটু লং টাইম থাকা লাগবে। আমি আবার একটু পরেই চলে যাব, যার কারণে ভিডিওটা হয়তো বা পরবর্তীতেও পাবলিশ হইতে পারে, আমি জানি না কখন পাবলিশ করা হবে। সিম্পলি একটা থাম্বনেইল ক্রিয়েট করে ভিডিওটা দিয়ে দিব। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি ভাল লাগবে। সো বেশি কিছু না, ভালো থাকেন সবাই। আর কানাডা, ইউএস থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি ঘুরে আসেন এখন, জাস্ট মাত্র আপনার নিজের ইমেজ একদম সব কিছু নিজের মতো করে। অ্যান্ড অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে মাস্ক কেন আমি ইউজ করি। আসলে মাস্ক ইউজ করি আমার ফেসে কিছু পিম্পলস হয়েছে, অ্যান্ড এগুলো উঠে যাওয়ার মধ্যে। বাট ম্যাকবুকের ক্যামেরা একটু জাস্ট বেশি মানে কালারটা মানে একটু বেশি ফ্যাকাশে দেখায়, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না। বাট আসলে এরকম কিছু হয়েছে যার কারণে আমি মাস্ক অল টাইম ইউজ করি, আমার রিয়েল ফেসেও বলেন বা এআই জেনারেটেড ফেসেও বলেন। তো যাই হোক, স্বপ্ন থাকতে হবে। কানাডায় যে আমরা পার্কে বসে কাজ করতেছি এটাকে একটা মানে রিয়েলিস্টিক ভিউ না দিয়ে রিয়েলভাবে পূরণ করার চেষ্টায় আছি। অ্যান্ড হোপফুলি 2025-এ আপনার একটা অন্য কিছু দেখতে পাচ্ছেন আমার মধ্যে। অ্যান্ড আমি নিজেও অনেক দায়িত্ব জায়গা থেকে বের হয়ে পড়ছি, অ্যান্ড অন্যদিকে ফোকাস করছি, লাইক বিজনেস অ্যান্ড নিজের ক্যারিয়ার, প্লাস হচ্ছে নিজের ফ্যামিলি, প্লাস নিজের কাজ, এইগুলোর মধ্যে। বাট মানে মেনটেন করা লাগতেছে এখন সব কিছু। তো যাই হোক, তেমন কিছু বলবো না, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আপনারা যদি এরকমভাবে জানাইতে পারেন তাহলে আমার জন্য ভালো লাগবে, অ্যান্ড আমিও ভিডিও দিতে মানে বাধ্য হব আর কি। আর ভয়েস হয়তো বা ডাউন হইতে পারে, আমি জানি না কেমন হয়েছে, জানায়েন আমাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।